একজন সায়েন্টিস্ট তার এক্সপেরিমেন্ট করার জন্য একটি বড় পাত্র নিয়ে আসে এবং সেই বড় পাত্রের মধ্যে একটি ব্যাঙকে ছেড়ে দেয় এবং কিছুটা পরিমাণ জল দিয়ে রাখে। কিছু সময় পর পাত্রটির নিচে একটি বার্নার যোগ করে দেয় এবং আস্তে আস্তে পাত্রটি উত্তপ্ত হতে থাকে এবং জলটিও উত্তপ্ত হতে থাকে এবং ব্যাঙটি সেই জলের সাথে তাপমাত্রাকে নিজের শরীরে অ্যাডজাস্ট করতে থাকে এবং আনন্দে ঘুরতে থাকে। যত জলের তাপমাত্রা বাড়তে থাকে ব্যাঙটিও তার শরীরে তাপমাত্রা অ্যাডজাস্ট করতে থাকে জলের সাথে। কিছু সময় পর ব্যাঙটি বুঝতে পারে যে তার পক্ষে আর এই জায়গায় থাকা সম্ভব নয়, তাই সে লাফ দেওয়ার চেষ্টা করে এবং দেখা যায় ব্যাঙটি তার এতক্ষণ এই গরম জলে থাকা সময়ে তার শরীরের সমস্ত এনার্জি খরচ করে দিয়েছে এই সহ্য করার পেছনে। তাই ব্যাঙটির অবশিষ্ট কোনো শক্তি থাকে না যার মাধ্যমে সে এই পাত্রটি থেকে বাইরে বেরিয়ে আসবে। কিছু সময় পর ব্যাঙটি ওখানেই প্রাণত্যাগ করে এবং মারা যায়। কি বন্ধুরা, গল্পটি থেকে কী শিখলেন? গরম জল এর কারণে ব্যাঙটি মারা গিয়েছে, নাকি সঠিক সময় সঠিক ডিসিশন নিতে না পারার অক্ষমতার কারণে ব্যাঙটির প্রাণ চলে গেল? কিছুটা আমাদের জীবনের সাথে মিলে যায়। আমরাও আমাদের অপছন্দের চাকরি, কিছু খারাপ অভ্যাস এবং বিষাক্ত সম্পর্কের মাঝে আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যেখান থেকে আর আমরা বেরোতে পারি না এবং আমরা নিজেদের সহ্য ক্ষমতা এবং জীবনী ক্ষমতাকে আস্তে আস্তে করে ধ্বংস করি। সহ্য করার ক্ষমতা একটা মহৎ গুণ, কিন্তু সেই সহ্য করার ক্ষমতা যখন আমাদের আত্মসম্মান এবং জীবনী শক্তিকে নষ্ট করতে থাকে, তখন সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তাই বন্ধুরা, সময় থাকতে থাকতে সময়ের গুরুত্ব বুঝুন, সঠিক সময় ডিসিশন নিতে শিখুন, না হলে আপনিও ব্যাঙটির মতন মারা পড়বেন। সময় থাকতে থাকতে গরম জল ফোটার আগে লাফ দিতে শিখুন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে ভিডিওটি এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এই ভিডিওটা। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আসা ভিডিও আপনার কাছে নোটিফিকেশানে আসে। টিল দ্য টাইম, ইউ গো সেলফ মেড।